মানুষ আমার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফে কি হয়, এই আগ্রহটা আছে। আমি লুকিয়ে তো রাখবো না, যেহেতু আমি বিয়ে করেছি আমি তো সেটা জানাবো, জানানোর কথা ছিল, আমি জানিয়েছি এতটুকু। পার্সোনাল লাইফের অনেক সুন্দর ঘটনা থাকে যেগুলো আসলে ক্যামেরার সামনে বলার রুচিশীল। রোমান্টিক গান করবো, হ্যাঁ। আনোয়ার ভাইও বলেছেন নেক্সট টাইম রোমান্টিক গান, কিন্তু আসলে স্যাড গানের একটা ব্যাপার আছে। সো আমি নিউ ইয়ার্স রেজলিউশন প্রতি বছরই করি যে এই বছর বেশি গান করবো। অনেক বছরই করি, গত বছর শুধুমাত্র মনে হয় 2টো গান করেছি, রঙে রঙে রঙিন হব। সুন্দর টিম, আপনাদের অনেক রেসপন্স। গত বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট সং। আরেকটা গান হলিউডে করেছি ভুলে যাবো, দুই অডিয়েন্সের জন্য। একা ঘর আমার হয়তো সারা বাংলাদেশ ব্যাপী তোলপাড় করবে না, কিন্তু এই গানটা সো এই গানটা নিয়ে খুব happy। যে ইংলিশ গানটা করেছি আমার ফ্রেন্ড লীলা পেরির সাথে, ওটা আসবে, ওটা মানুষ দেখে মনে হবে যে আমি বিগ সেলিব্রিটি। তা আমার জীবনটা খুব সাধারণ, কিন্তু আমি কিন্তু সুপার শপে ঘুরি, আমি কিন্তু মাঝে মধ্যে মাস্ক পরে রিক্সায় উঠি না, রিক্সায় ভুল বললাম, মানে হাঁটাহাঁটি করি, কিন্তু মানে আমি খুব সাধারণ একটা মানুষ, ঠিক আছে। তো আপনার এই প্রশ্নটা কাকে করছেন? মানুষ আমার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফে কি হয়, এই আগ্রহটা আছে। আমি লুকিয়ে তো রাখবো না, যেহেতু আমি বিয়ে করেছি আমি তো সেটা জানাবো, জানানোর কথা ছিল, আমি জানিয়েছি এতটুকু। এর বাইরে আসলে সাধারণ তাহসান যে বিয়ে করেছে তার আর কিছু বলার নেই। বিয়ের পর অনুভূতি অনেকভাবেই বলা যায়, হয় কি হিউমার না, রসবোধ। আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল, সবকিছুতে চুলচেরা বিশ্লেষণ করি। আর আমরা যারা একটু পরিচিত হয়ে যায় আমরা সবসময় মনে হয় একটা স্পটলাইটের নিচে জাজড হচ্ছে। এই জন্য হয়তো এই প্রশ্নের মানে যেরকম উত্তর মজা করে দিতে চাই দিতে পারছি না, বাট অনুভূতিটা খুবই অসাধারণ। ইটস আ ব্লেসিং। ওই বললাম আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি বিয়ে করেছি, আই এম ভেরি হ্যাপি। এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি, শুভাকাঙ্ক্ষীদের উইশ পাচ্ছি, এটা নিয়ে আমি খুবই হ্যাপি। বাট আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আসলে সব দেশে নেগেটিভিটি থাকে, আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কাটতির জন্য এই ব্যাপারটা হয়। সবাই সবার কাটতির কথা চিন্তা করে, আমি তাদেরকে দোষ দেবো না। যে ইন্টারভিউ নিচ্ছে সেও কাটতির জন্য, যে ইন্টারভিউ দিচ্ছে সেও কাটতির জন্য। সো আমার কাজ হচ্ছে যে ওই যে বললাম, বছরের পর বছর গান করে যাওয়া, মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া, তাদের সাথে বন্ধন। 18 কোটি মানুষের 18 কোটি মানুষই তো আমার শুভাকাঙ্ক্ষী নয়। আমার কথা হচ্ছে আমি যাদের জন্য গান করি, তাদের জন্য গান করছি, তারা আমার এই সময়টায় খুশি হয়েছে। তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার যে মানুষকে পেয়েছি যা who makes me smile like this and I'm very happy. পার্সোনাল লাইফের অনেক সুন্দর ঘটনা থাকে যেগুলো আসলে ক্যামেরার সামনে বলার রুচিশীল। তারপর কাজ করেছি যেটা হয়তো শিল্পী সত্তার বাইরের কাজ, যেটার কারণে হয়তো সেলিব্রিটি হতে পেরেছি। এই কথা এই কারণে বলছি, ওই যে ছেলেটা ওখানে বসে আছে সাজিদ সরকার, সে যদি অন্য কোনো দেশে মিউজিক প্রডিউসার হতো তাহলে কিন্তু সে কিন্তু সেলিব্রিটি হতো। আমি ওকে কোনোভাবেই খর্ব করছি না ওর জায়গাটা, কিন্তু বাংলাদেশে ও যত ভালো গান দিয়েছে এটা আসলে আনপ্যারালাল। কিন্তু গত 20 বছরে আমার হয়তো অসংখ্য হিট গান আছে, সুরকার হিসেবে এই ছেলেটা যা দিয়েছে শুধু আমার সাথে না অনেকের সাথে, সেই পরিমাণ কিন্তু আমরা তাকে সেলিব্রিটি রেসপেক্টটা দেই না। সো আমি আজকে আপনাদের অনুরোধ করব, এত ক্যামেরা এসছেন আমার জন্য আমি জানি এবং ওনার জন্য, কিন্তু এখন থেকে ওনাদেরকেও একটু ফোকাস করতে হবে, ঠিক আছে? কারণ গান কিন্তু একা করা যায় না। একসময় করতাম কিন্তু এখন তো সবাই মিলে করি। সো আমি সব জায়গায় এটা বলার চেষ্টা করি, গুণী আর্টিস্টদেরকেও আরেকটু আপনারা প্রমোট করবেন, শুধু সেলিব্রিটিদেরই কভার করবেন না। রোমান্টিক গান করবো, হ্যাঁ। আনোয়ার ভাইও বলেছেন নেক্সট টাইম রোমান্টিক গান, কিন্তু আসলে স্যাড গানের একটা ব্যাপার আছে। আচ্ছা হ্যাঁ, এখন আর স্যাড না এই কথা সত্য না। যতদিন মানুষ সভ্যতা থাকবে মানুষ দুঃখ বিলাসিতা করবে। মানুষ সুখের দিনগুলোতেও কোনো না কোনোভাবে দুঃখ খুঁজতে পছন্দ করে আমার ধারণা। সো স্যাড গানও থাকবে, হ্যাপি গানও থাকবে। হ্যাপি গান তো দিয়েছি, গত বছরের সবচেয়ে হিট গানটা হ্যাপি গান ছিল না?